তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা আইবিএস থেকে 30টি প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা জানো আমাদের চ্যানেলে কোশ্চেনের লেভেল এবং সিলেবাস ভিত্তিক আলোচনা করি। তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কেমন ধরনের আলোচনা করা হচ্ছে, অর্থাৎ প্রশ্নের লেভেলটা দেখো কেমন। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, তোমরাই বুঝতে পারবে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। দেখো, গ্যাসীয় বর্জ্য নিবারণে ব্যবহৃত পদ্ধতিটা কোনটা? দেখো, এরকম ধরনের প্রশ্ন কিন্তু 2022 সালে এসেছে কি না? অবশ্যই এসেছে, তোমরা যদি ভালো করে দেখবে। তো গ্যাসীয় বর্জ্য নিবারণে ব্যবহৃত যে পদ্ধতি সেটা যে কেবার, বুঝতে পেরেছ? ভারতের কোন প্রতিবেশী দেশ দারুচিনির জন্য বিখ্যাত? তো দারুচিনির জন্য যে বিখ্যাত সেই দেশটা হচ্ছে শ্রীলঙ্কা। হোয়াইট লাং ডিজিজ কোন কারখানায় শ্রমিকদের এই রোগটা হয়ে থাকে? তো এটা হয়ে থাকে সুতাকল। অপশানে সঠিক। মক্স যে বিভাগে পড়ে, তো মক্স কোন বিভাগে পড়বে? অবশ্যই ব্রায়োফাইটা বিভাগে পড়বে। স্কারভি রোগটি কোন ভিটামিনের অভাব হয়ে থাকে? তো এই যে স্কারভি রোগ, এটা হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে, এবং ডি এর অভাবে কি হয় অবশ্যই কমেন্ট করবে। এর অভাবে রাতকানা, বি এর অভাবে বেরি ডি এর অভাবে তোমরা কমেন্ট করবে। মধুমালায় অভয়ারণ্যটি অবস্থিত কোথায়? তো এটা রয়েছে তামিলনাড়ুতে। ভারতের উত্তরে শেষ বিন্দু হলো কোনটি? তো ভারতের উত্তরে শেষ বিন্দু হচ্ছে ইন্দিরা কল। বায়ুমণ্ডলে যে স্তরে জট বিমান চলাচল করে তোমরা জানো, সর্বনিম্ন স্তর সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর আছে স্ট্রাটোস্ফিয়ার। এই দুটো স্ফিয়ারের তোমরা মনে রাখবে। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। এবং এই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়ে থাকে, আর স্ট্রাটোস্ফিয়ারকে কী বলা হয়? শান্তমণ্ডল বলা হয়ে থাকে। এটাও তোমরা মনে রাখতে পারো। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত? এটা তোমাদের 2022 যে প্রাইমেটেড সেইখানে এসেছিল। তো এখানে আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে 5ই জুন। হেপাটাইটিস বি হলো কি বাহিত রোগ? তো বন্ধুরা, এটা হচ্ছে জলবাহিত রোগ। কোন বছর ভারতে বন্যপ্রাণ সংরক্ষণ আইন বাস্তবায়ন করা হয়? তো এখানে আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে 1972। ইকোলজি শব্দটি ব্যবহার করেন কে? তো ইকোলজি শব্দটি যে ব্যবহার করেছে সেটা হচ্ছে হ্যাকেল, আর্নেস্ট হ্যাকেল। নিচে যেটি সাদা কয়লা নামে পরিচিত, অর্থাৎ কোনটি সাদা কয়লা নামে পরিচিত? তোমরা এটা সকলেই জানো, সেটা হচ্ছে জলবিদ্যুৎ। আমরা কিন্তু সঠিক উত্তরটা করে যাচ্ছি, আমরা কিন্তু বেশি টাইম নিচ্ছি না, বুঝলি? তারপর দেখো, মানুষের স্বাভাবিক ওজনের বিএমআই সেটা কত হবে? তো সেটা অবশ্যই 18.5 থেকে 25 হবে। অপশান এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট, ডিসলেক্সিয়া রোগটির জন্য দায়ী কোনটি? পারদ দূষণ, নাকি সীসা দূষণ, নাকি সিলিকা দূষণ, নাকি ক্যাডমিয়াম দূষণ? তো এখানে আমাদের সঠিক যে সেটা হচ্ছে সীসা দূষণ। অপশান বি সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটি পরিবেশ বিদ্যা পাঠের নীতি হিসাবে ধরা যেতে পারে? তো কোনটা তোকে আমরা ধরি? তো সেটা হচ্ছে জ্ঞাত থেকে অজ্ঞাত, অর্থাৎ জানা থেকে অজানা, এটা আমরা ধরি। বিমূর্ত থেকে কোনোদিন মূর্ত হয় না। শিক্ষক মহাশয় বায়ু পড়াতে গিয়ে ছাত্রছাত্রীর জিজ্ঞাসা করেন আমাদের শরীরে কি বায়ু আছে? তিনি ছাত্রছাত্রীর কোন দক্ষতা করতে চেয়েছেন? চিন্তন দক্ষতা, পর্যবেক্ষণ দক্ষতা, নাকি অনুভূতি দক্ষতা, নাকি শ্রেণীকরণ দক্ষতা, নাকি পর্যবেক্ষণ দক্ষতা? অর্থাৎ পর্যবেক্ষণ তো দুবার হয়েছে, ঠিক আছে। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে চিন্তন দক্ষতা। পরিবেশবিদ্যা শ্রেণীকক্ষে একজন দৃষ্টিহীন শিক্ষার্থী যখন অন্যান্য স্বাভাবিকভাবে সক্ষম শিক্ষার্থীর সঙ্গে বসে পাঠ গ্রহণ করছে তখন একে বলা হয় কি? এটা তোমাদের সিলেবাসের হুবহু কোয়েশ্চেন, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন। এটা তোমাদের প্রাইমারি সিলেবাসে রয়েছে। এবার দেখো 109, বিদ্যালয়ে জীবাণু বিয়োজ্য বস্তুর ব্যবহারকে বিবেচনা করা যেতে পারে কেমনভাবে? তো এটা অবশ্যই পরিবেশের প্রতি মনোভাবকে উন্নত করা। এটা কিন্তু বিদ্যালয়ে জীবাণু বিয়োজ্য বস্তুর ব্যবহারকে বিবেচনা করা যেতে পারে। নেক্সট আমরা 110 নম্বর প্রশ্নে আলোচনা করছি। তো দেখো প্রশ্নটি কী রয়েছে। তো প্রশ্নটি রয়েছে, প্রতিটি বিদ্যালয়ে পরিবেশ শিক্ষা বিষয়টি পড়ানো উচিত, তার কারণ কোনটা হবে এই যে 4টি অপশানের মধ্যে? তো সেটা হচ্ছে অপশান বি, এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ, তার জন্যে কিন্তু। তারপরে প্রশ্ন, বর্তমানে পরিবেশবিদ্যার মূল্যায়ন পদ্ধতিতে কেমন পরীক্ষা হওয়া উচিত? তো বর্তমানে অবশ্যই কী পরীক্ষা করবে তোমরাই বলো? প্রজেক্টটাই বেস্ট হবে, সেখানে গিয়ে শিখবে, হাতে নাতে শিখবে। হ্যাঁ। তারপর প্রশ্ন, ছাত্রছাত্রীদের পরিবেশ সংক্রান্ত কাজে উদ্বুদ্ধ করার জন্য ভারত সরকার কি করেছে? তো তাদেরকে
শিক্ষার্থীদেরকে ছাত্র পরিবেশ সংক্রান্ত কাজে উদ্বুদ্ধ করার জন্য ইকো ক্লাব গঠনের উৎসাহ দিয়েছেন। নেক্সট যে প্রশ্নটা সেটা দেখো, 113 নম্বর প্রশ্ন। ভারতের অষ্টম যোজনায় পরিবেশ সুরক্ষা খাতে কি হয়েছে? তো এখানে কিন্তু রাজ্যগুলিকে অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। পঞ্চম শ্রেণীর পরিবেশ বইটির নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই ইজি প্রশ্ন। আমাদের পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশের বিষয়ে অসফল কোনো শিক্ষার্থীদের জন্য যে চেষ্টা নেওয়া হবে সেটা কোনটা? তো সেটা হচ্ছে সংশোধনমূলক রিমিডিয়াল টিচিং। এটা প্রাইভেট সিলেবাস রয়েছে। কোশ্চেনগুলো দেখছো কেমন ঘুরি ফিরিয়ে দিচ্ছে। পরিবেশ শিক্ষার হাইপোথেসিস বলতে বোঝায়, হাইপোথেসিস বলতে কি বোঝায় এরকম ধরনের প্রশ্ন দিয়েছিল, সেটা হচ্ছে অপেক্ষিত তত্ত্ব। হ্যাঁ, হাইপোথেসিস খুবই ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে এটা। পরিবেশ সংক্রান্ত পরীক্ষা করতে গিয়ে এক শিক্ষার্থী পুকুর থেকে জল সংগ্রহ করার পর তাতে ফটকিরি মেশান, তার কারণটা কি? তো তার কারণটা হচ্ছে বালি আবর্জনা থিতিয়ে যাবে। ENVS এর শিক্ষক হিসাবে বায়ুদূষণ পড়ানোর সময় যেটি বেশি করবেন, তো সেটা কোনটা বেশি করবেন? তো অবশ্যই দেওয়ালির আগের পরের বায়ুর নমুনা সংগ্রহ করবেন। তারপরের প্রশ্ন 120 নম্বর প্রশ্ন কী আছে? প্রাকৃতিক সম্পদ রক্ষা শিক্ষার্থীদের সবচেয়ে বেশি বলবেন কি করতে? তো সেটা অবশ্যই অপচয় কম করতে বলবেন। তো চলো একবার আমরা কিন্তু রিক্যাপটা নিয়ে নিই, তোমাদের কতটি তোমাদের মাথার মধ্যে রয়েছে বা কতটি নেই এটা তোমাদের জানানো হয়ে যাবে। খুবই এটা ভালো, তোমাদের মনে থাকবে। এখন মনে থাকার একটা ব্যাপার রয়েছে। তো দেখো প্রথম প্রশ্ন কী হয়েছে? গ্যাসীয় বর্জ্য নিবারণের ব্যবহৃত পদ্ধতিটা হচ্ছে সেটা কি? কানবার অপশান ডি সঠিক উত্তর। ভারতের কোন প্রতিবেশী দেশ দারুচিনি? সেটা আমি তোমাদেরকে বলে দিলাম, শ্রীলঙ্কা। হোয়াইট লাংস ডিজিজ এটা কিন্তু সূতাকলে হয়ে থাকে এই রোগটা, অর্থাৎ সীতাকলে যে শ্রমিকগুলো কাজ করবে তাদের হোয়াইট লাংস ডিজিজ রোগটা হবে। মস যে বিভাগে পড়ে, তো মস কোন বিভাগে পড়ে? তো মস পড়ে থাকে ব্রায়োফাইটা। স্কার্ভি যে রোগটা সেটা ভিটামিন সি এর অভাব হয়ে থাকে। মধুমালা অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? তো মধুমালা যে অভয়ারণ্যটা সেটা কিন্তু আমাদের কোথায় আছে? তামিলনাড়ুতে রয়েছে। অপশান সি সঠিক উত্তর। ভারতের উত্তরের শেষ বিন্দু হচ্ছে কোনটা? তো ভারতের যে উত্তরের শেষ বিন্দু সেটা হচ্ছে ইন্দ্রাকল। তারপরে বায়ুমণ্ডলের যে স্তরে জট বিমান চলাচল করে সেটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। অপশান সি সঠিক উত্তর। হ্যাঁ, স্ট্রাটোস্ফিয়ার, ঠিক আছে। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস 5 জুন পালন করা হয়ে থাকে। হেপাটাইটিস বি এটা কি বাহিত রোগ? তো বন্ধুরা এই হেপাটাইটিস বি এটা হচ্ছে জলবাহিত রোগ। কোন বছর ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়িত হয়ে থাকে? তো সেটা হয়েছিল 1972। ইকোলজি শব্দটির যে ব্যবহার করেছেন সেটা হচ্ছে আর্নেস্ট হ্যাকেল। নিচের কোনটি সাদা কয়লা বলা হয়ে থাকে? তাহলে জলবিদ্যুৎকে আমরা সাদা কয়লা বলে থাকি। মানুষের স্বাভাবিক ওজনের BMI এর মানটা কত হবে? 18.5 থেকে 25। ডিসলেক্সিয়া এটা কোন রোগের জন্য দায়ী? সীসা দূষণের। নিম্নলিখিত কোন পরিবেশবিদ্যা পাঠ্য নীতি হিসেবে ধরা যেতে পারে? তো সেটা জ্ঞাত থেকে অজ্ঞাত, অর্থাৎ জানা থেকে অজানা। শিক্ষক মহাশয় বায়ু পড়াতে গিয়ে শিক্ষার্থী জিজ্ঞাসা করলেন আমাদের শরীরে কী বায়ু আছে? তিনি কি করতে চেয়েছেন? তো তিনি চিন্তন শক্তি শিক্ষার্থীদের মধ্যে জানতে চেয়েছে। পরিবেশবিদ্যা শ্রেণীকক্ষে একজন দৃষ্টিহীন শিক্ষার্থী যখন অন্যান্য স্বাভাবিকভাবে সক্ষম শিক্ষার্থীদের সঙ্গে বসে পাঠ গ্রহণ করছে তখন একে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলি, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন বলে থাকি। বিদ্যালয়ে জীবাণু বিয়োজ্য বস্তুর ব্যবহারকে বিবেচনা করা যেতে পারে। এটা কীভাবে বিবেচনা করা যেতে পারে? তো অবশ্যই পরিবেশের প্রতি মনোভাব উন্নত করে। তারপর প্রশ্নটি দেখো, প্রতিটি বিদ্যালয়ে পরিবেশ শিক্ষা বিষয়টি পড়ানো উচিত, তার কারণ কি? কারণ এটা হচ্ছে জীবনের অবিচ্ছেদ্য অংশ। তারপরে দেখো, বর্তমানে পরিবেশবিজ্ঞান মূল্যায়ন পদ্ধতির কেমন হবে? অবশ্যই প্রজেক্ট পদ্ধতির উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এখানে শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করছে এবং হাতে কলমে শিখছে তাই। তারপর প্রশ্ন দেখো, ছাত্রছাত্রীর পরিবেশ সংক্রান্ত কাজে উদ্যত করার জন্য ভারত সরকার কি করেছে? ভারত সরকার কিন্তু ইকো ক্লাবের গঠনের উৎসাহ দিয়েছে। ভারতের অষ্টম যোজনার পরিবেশ সুরক্ষা খাতে কি করেছে? রাজ্যগুলিকে অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। পঞ্চম শ্রেণী